চলো তাহলে তোমরা ঠাকুরের দর্শনটা করে নাও, কিন্তু তার আগে আমি আমার থালাটা সাজিয়ে নিই, যেহেতু পুজো দেব। তো ঠাকুরমশাই এখানেই থাকেন, ঠিক আছে। তো এসে দেখি একদম ভিড় নেই, ফাঁকা। হুম। তো বিশ্বাস করো, আগে সত্যি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে। বিশ্বাস করো, এখানে এসে না অনেকক্ষণ সময় ধরে ছিলাম, বাড়ি যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা পরিবেশ। আর তোমরা দেখতে পাবে ঠাকুরগুলো দর্শন করলেই তোমরা বুঝতে পারবে সত্যি মানে কতটা ভালো লাগছিল আর কি। তো তোমরা যদি সময় পাও অবশ্যই এখানে এসে করে ঘুরে যাও, ঠাকুরের দর্শন করে যাও, সত্যি খুব ভালো লাগবে। তো এই দেখো, কলা, বাতাসা, আপেল, মিষ্টি, খেজুর নিয়ে এসেছিলাম। এখানে যেহেতু টোটোতে করে এলাম, প্লাস্টিকে ভরে এনে এখানে থালাটা সাজিয়ে নিচ্ছি, দেন আবার প্লাস্টিকে ভরে বাড়ি নিয়ে যাব, কারণ এতটা পথ তো আর এইভাবে থালাতে করে নিয়ে যাওয়া যায় না। তো চলো এবারে পুজোটা দেওয়া যাক। আর পেখম বাইরে আছে, মায়ের সাথে বাইরে আছে। মা যেহেতু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না, বাইরেই আছে, আমি এখানে পুজোটা দিয়ে নিই। এই দেখো কি সুন্দর, তাই না? এখানে গোপী আছে, তার সঙ্গে তার যত সখী তারা আছে। কি সুন্দর দৃশ্য, তাই না? তো সত্যি কথা, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না যে এত সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর লাগছে না, সত্যি কথা বলে হয়তো বোঝাতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই এসো, ঠিক আছে?